ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষদের সাংস্কৃতিক উচ্চতা থাকবে অতি উপরে, তো সেখানে যেন কখনোই না দেখি কোনো পদ পদবীর ক্ষেত্রে, কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে, বঞ্চনার ক্ষেত্রে কেউ যেন পরিমিতিবোধ এবং সভ্যতা এবং সংস্কৃতির যে সীমানা, সেই সীমানা অতিক্রম করবে না এবং এর মধ্যে দিয়েই একটা দৃষ্টান্তমূলক সংগঠন তৈরি হবে। আপনারা জানেন যে জাতি একটা সংকট অতিক্রম করছে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি এই সংকট অতিক্রম করবে এবং এই জন্যই করবে, তারা দেখেছে বিভিন্ন পরিসরে যে আমাদের আচরণটা কি আর অন্যদের আচরণটা কি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশটাকে আরেকটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের মুখে ফেলে দিয়েছিল, অথবা তাদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে নিশ্চিত করার কাজগুলো তারা করেছে। আমরা দেখেছি প্রায় ভারত থেকে শিল্পীরা আসছে, ভারত থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসছে, তাদের দিয়ে নানা অনুষ্ঠান আয়োজন চলছে, আরবি স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায়। আপনার কলকাতা বোম্বের সব সুপারস্টারদের দিয়ে এখানে একের পর এক অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য দেশের যে শিল্পী কুশলীরা যে আসতে পারবে না তা নয়, কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য তাদেরকে এখানে নিয়ে আসা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অনুশীলন সেটা বাংলাদেশে সেটার চর্চা করানোর আমরা দৃষ্টান্তগুলো দেখেছি। কারণ যে বাংলাদেশ যেন তাদের একটা অনুষঙ্গ হতে পারে, তাদের যেন একটা অংশ হতে পারে, পার্শ্ববর্তী দেশের তাদের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তার যেন অংশ হতে পারে, এই কাজটাই তারা করেছে। 5ই আগস্ট ঘটল, আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু